আমি রামজা ভাইকে বলবো, আমার এই বাগমারার ভাইয়েরা এখান থেকে যেন ফিরে আসে। ছোট্ট ছোট্ট কথাই যেন দ্বন্দ্ব ফাসাদ। আজকে যদি আপনি সমাজে বসে বিশৃঙ্খলা করেন, সামিয়ানার নিচে বসে হাত জাগিয়ে আপনি ইসলাম কায়েমের কথা বললেন, কিন্তু দিন কায়েমের কথা বললে এই পৃথিবীতে সবচাইতে বেশি মন খারাপ হবে, খারাপ লাগবে, কষ্ট পাবে, রাগ করবে কারা? কাবুর আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি যেদিকে ওদেরকে ডাকেন যে দিন কায়েম করো, ব্যক্তি পরিমাণ সমাজ রাষ্ট্রে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করো, এটা বললে তো সব চাইতে বেশি খারাপ লাগে মুশরিকদের। আপনি সুদের সাথে জড়িত থাকলেন। এই যে টুপিটা দেখতে মনে হচ্ছে খুব সুন্দর, মাথায় দিয়েছি ভালোই লাগে, কিন্তু এর ভেতরে সুদ আছে। আপনি মিথ্যা কথার সাথে জড়িত থাকলেন, আপনি সমাজে অন্যায়ের সাথে জড়িত থাকলেন। নবীজি বলেন, এই মানুষগুলো আর যাই করুক, জমিনে দিন কায়েম করার জন্য তাদের চেষ্টা প্রচেষ্টা ছিল সর্বাগ্রে। সুতরাং দিন কায়েমের জন্য যদি আপনার চেষ্টা থাকে, আর যাই হোক আপনি জাহান্নামে যাবেন না। কিন্তু দিন কায়েমের কথা বললে এই পৃথিবীতে সবচাইতে বেশি মন খারাপ হবে, খারাপ লাগবে, কষ্ট পাবে, রাগ করবে কারা? কাবুর আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি। সূরা সূরা 13 নম্বর আয়াতের শেষের দিকে আছে প্রায়। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি যেদিকে ওদেরকে ডাকেন যে দিন কায়েম করো, ব্যক্তি পরিমাণ সমাজ রাষ্ট্রে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করো, এটা বললে তো সব চাইতে বেশি খারাপ লাগে মুশরিকদের। এই বাংলাদেশের 64 জেলার 630টা থানায় আমি কম বেশি গেছি, যেখানে দিন কায়েমের কথা বলেছি এত বছর, কোন মুসলমান রাগ করে নাই। করেছে যারা, এই আয়াত দ্বারা বোঝা যায় তারা কোনো না কোনো শিরকে লিপ্ত, তারা মুশরিক। কথা বলেন। দিন কায়েমের কথা শুনলে রাজনীতির গন্ধ খোঁজে, দিন কায়েমের কথা শুনলে হুজুরের উপরে রাগ করে তারা। ওরা আর মুসলমান নেই, ওরা মুশরিক। এই জন্য আল্লাহ কাবুর আলাল মুশরিকিনা দিয়েছেন মা তাদউহুম ইলাই। আপনি যেদিকে ডাকেন ওদিকে তো সবাই আসবে না, মন খারাপ করে থাকবে তারা যাদের ভেতরে শিরিক আছে। আর শিরিক যারা করে তারা কি বলেন বলেন? এই 1 তারিখের জরিপ পেয়েছিলাম, আজকে 2 তারিখ না, 31 তারিখের, 31শে আগস্টের একটা জরিপ পেয়েছি। এই বাংলাদেশের 18 কোটি মানুষের ভেতরে মাত্র 7 কোটি 20 লাখ মানুষ চাই এদেশে আল্লাহর দিন কায়েম হোক। বাকি যারা চাই না, কসম আল্লাহর, আপনার জীবনে অবশ্যই কোনো না কোনো ভাবে শিরিক ঢুকেছে। আর শিরিক ঢুকলে আপনি যেহেতু মুশরিক, আর আপনার কাছে এটা খারাপ লাগবে। আপনাকে দিয়ে আল্লাহ দিন কায়েমের কাজ করাবে না, জীবনেও না। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মাইয়ুনিব। আল্লাহ পাক বলেন, তোমাদের ভেতরে আল্লাহ যাকে ইচ্ছা মনোনীত করেন, নির্বাচিত করেন, পছন্দ করেন, তাকে দিয়ে, কাকে? ওয়াহদি ইলাইহি মাইয়ুনিব। যে ব্যক্তি আল্লাহর দিকে মন থেকে ফিরে আসতে চায়, আল্লাহর দিকে যারা মন থেকে ফিরে আসবেন, তাকে আমার আল্লাহ দুনিয়াতে দিন কায়েমের কাজে লাগিয়ে দেবে। বাংলাদেশে আগস্টের 5 তারিখের আগে, গত আগস্ট, মাত্র 100 জনের 15 জন বলতো আমরা এই দেশে ইসলাম কায়েম করতে চাই। মাত্র 100 জনের 15 জন। এখন বেড়ে আপনি 1 বছর 1 মাসে কত পার্সেন্ট বেড়েছে দেখেছেন? কিছুদিন সময় যেতে দেন, আমার তো মনে হচ্ছে এই দেশে যে হারে দাওয়াতি কাজ চলছে দিনের পক্ষে, 100 ভাগের 100 ভাগ মানুষ বলতে বাধ্য হবে আমরা দিন কায়েম চাই। রাজবাড়িতে একজনের বাড়ি, ওনার নাম গোবিন্দ চন্দ্র পরামানিক, হিন্দু মহাজোটের মহাসচিব।
লোকটা কয়েকদিন আগে ঘোষণা দিয়েছে বাংলাদেশে 54 বছর তো ছাতা বহু কিছু দেখলাম, এবার আমরা এই দেশের রাষ্ট্রীয় ব্যবস্থায় ইসলামকে দেখতে চাই। এমনকি সে সরাসরি নাম ধরেই বলেছে যে আমরা জামাত ইসলামীকে দেখতে চাই। তাহলে এই দেশে কোন সংখ্যালঘু নির্যাতন হবে না। একটা হিন্দু যদি আশায় বুক বেঁধে সামনে এগিয়ে আসতে পারে, আপনার কি হয়েছে? আপনি নাম আগে মুসলমানের মোহাম্মদ লেখেন, আবার আগাও ছোটবেলায় কেটে রেখেছেন। আসেন না একবার দেখি আল্লাহর বিধানটা সংসদে একটু নিয়ে যান। 5 বছর লাগবে না, মাত্র আমি গ্যারান্টি দিলাম 2 বছর যদি এইটা দিয়ে চলে এই দেশ মিনি জান্নাত হয়ে যাবে। কোনো ভয় থাকবে না আপনার মনের ভেতরে। রব্বুল আলামিন বলেন, ইয়া বানি আদামা, হে বনি আদম সন্তান, ইম্মা ইয়াতিয়ান্নাকুম রাসূলুম মিনকুম, যদি তোমাদের কাছে যে রাসূলগুলো এসেছে, ইয়াকুসুনা আলাইকুম আয়াতি, যারা তোমাদের কাছে আমার আয়াতগুলো এভাবে বর্ণনা করে করে শোনায়, বলেন তো এখন কে রাসূল দুনিয়ায় আছে? আছে। এই যে রাসূল দিয়েছেন আল্লাহ, রাসূল না দিয়ে রাসূল দিয়েছেন বহু বছর। রাসূল যদি এখন নাই থাকবে তাহলে রাসূল দিলেন কেন বহু বছর? রাসূল দিতে পারতেন। কিয়ামত পর্যন্ত রাসূল আসবে না, নবী আসবে না, কিন্তু নবীর নায়েবে রাসূলটা আসবে, তারা আলেম। কথা বলেন না কেন? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামারা হচ্ছে আলেমরা নবীর নায়েব, উত্তরাধিকারী, স্থলাভিষিক্ত। এরা যখন ইয়াকুসুনা বর্ণনা করবে তোমাদের সামনে আয়াতি, আমার আয়াতগুলো, এগুলো শোনার পরে তোমাদের ভেতরে যে বা যারা ফামানিত্তাকা, সংযত হবে, ওয়াসলাহা, নিজেদের জীবনকে যারা সংশোধন করে নিতে পারবে, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রগুলো সংশোধন করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো ভয় নেই তাদের, কোনো চিন্তা নেই। এই গ্যারান্টি কার? এই গ্যারান্টিটা এবার আমরা দেখতে চাই। বহু মানুষের কথা আমরা শুনেছি, কিন্তু কথা মতো কাজ পাইনি। বাবা কথা দিয়েছিল, চাচা কথা দিয়েছিল, স্বামী কথা দিয়েছিল, এই কথা বলেন না কেন? কোরআনের কথায়ও এরকম ভেজাল আছে, আছে। আহ্বান জানাচ্ছি সবাইকে, এটা রেকর্ড হচ্ছে, সারা দেশে যাচ্ছে। এবার একটু আপনি দেখার জন্য হলেও দেখেন, একটু টেস্ট করি। আমরা তো গ্যারান্টি দিচ্ছি 5 বছরও লাগবে না। মালয়েশিয়া দাঁড়িয়ে যেতে 21 বছর লেগেছে। 2004 সাল থেকে তারা এভাবে দাঁড়াচ্ছে, এখন 25 সাল। 21 বছরে এই দেশটা দাঁড়িয়ে গেছে আজ বিশ্বের মানচিত্রে। আর আমরা 54 বছরেও দাঁড়াতে পারি নাই। শুধুমাত্র এই 1628 জন মানুষ ওমরের মতো বানানো দরকার। ইসলাম পন্থে যারা আছে, বিশেষ করে জামাত ইসলামী, আমি বিশ্বাস করি এদের এই 1628 জন মানুষই এরকম যোগ্য এবং সৎ আছে। কথা বলুন। তারা 2টা মন্ত্রী ছিল, 4 আনা দুর্নীতি পাওয়া যায়নি। 2টা মন্ত্রী, 4 আনা দুর্নীতি পাওয়া যায়নি। 350 উপজেলা চেয়ারম্যান ছিল, 1000-এর উপরে তাদের ইউনিয়ন চেয়ারম্যান ছিল, 1500-র উপরে মেম্বার ছিল। এতগুলো জীবন সারা বাংলাদেশে আপনি একটু জরিপ চালান, 1টা টাকা দুর্নীতি তাদের নেই। সাতক্ষীরার এক চেয়ারম্যান ইউনিয়নের, আমি নিজে দেখেছি, লোকটা 10টা থেকে 4টা পর্যন্ত কাজ করে ইউনিয়নে, আর বিকাল 4টা থেকে রাত 8টা পর্যন্ত তরকারি বিক্রি করে। আপনি আল্লাহর ওলি খোঁজার জন্য চলে যাচ্ছেন আগ্রসী, আল্লাহর ওলি খোঁজার জন্য চলে যাচ্ছেন বরিশাল, আল্লাহর ওলি খোঁজার জন্য চলে যাচ্ছেন সিলেটে। কে বলেছে আল্লাহর ওলি তো ওই লোকটা যে তার কর্মজীবনে সঠিক। জামাত ইসলামী বাংলাদেশের যে কোনো দোষ থাকতে পারে, মিথ্যা সত্য মিলিয়ে, কিন্তু এই দোষ এই দেশে কেউ দিতে পারে না যে জামাতের লোক মেরে খায়। এরা চাঁদাবাজি করে, আর কথা বলা লাগবে, গ্যারান্টি আছে এদেশে নেই। শিবিরের উপরে যে 2টা দোষ দেওয়া হয়েছে, ডাহা মিথ্যা, বলা হয় যে তারা রক কাটে। 1977 সালে তাদের প্রতিষ্ঠা,
এই 25 সাল পর্যন্ত আজ পর্যন্ত শিবির রড কেটেছে আমার দেখা তো নেই, জানাও নেই। ধর্ষণ মামলা আজ পর্যন্ত শিবিরের একটাও নেই। বাংলাদেশের 630টা থানায় 77 থেকে 25 পর্যন্ত খোঁজ নিয়ে দেখেন, একটা ধর্ষণ মামলা নেই। অথচ কত দোষ এদের উপরে দেওয়া হয়, আমরা নাকি নারী বিদ্বেষী। আরে ভাই, এই বাংলাদেশে সবচেয়ে বেশি নারীদেরকে সম্মান দেই আমরা। একজন তো কয়েকদিন আগে ঘোষণা দিয়েছে, আমরা যদি পাশ করি সামনে হলগুলোতে মেয়েদের হলে ছেলেরা যাবে, দেদারসে কোনো অনুমতিও লাগবে না। একটা কথা হইল। ইসলাম যদি এবার যেতে পারে, রাত 12টা নেই, সকাল 10টা নেই, মেয়েদের হলে আপনি পুরুষ মানুষ কোন কারণে যাবেন বলেন? একটা ষড়যন্ত্র করে এটা লাগাতে চেয়েছিল। শরীফ শরীফার গল্প তো এমনি দেয়নি, দিয়েছে এই কারণে। ওইটা যদি সত্যি, আমার মনে হয় হাসিনা যদি না পালাতো এতদিন ওইটা এই দেশে চলতো। সারাদিন একজন বলছে আমি শরীফ শরীফ, ঠিক আছে, রাত 10টার পরে বলছে আমার কেমন যেন শরীফা শরীফা লাগছে। ও যতই শরীফা শরীফা লাগুক, ওর মাল মশলা শরীরে যা আছে জীবনেও শরীফা হবে, ও শরীফই থাকবে। কিন্তু যেহেতু হাইকোর্ট রায় দিয়েছে যে তোমার মনে হলেই তুমি শরীফা, ও বাধ্য করবে আপনাকে মহিলা হোস্টেলে ও সিট নেবে। যেই হোস্টেলে আপনার মেয়ে আছে, আপনার বোন আছে, আপনার ফুফু আছে। বলেন তো, এই সমস্ত মেয়েদের ভেতরে শরীফ থেকে যে লোকটা শরীফা হয়েছে, ও যদি যায় ঠিক থাকবে? যখন আপনার মেয়ে আপনার সামনে আসবে অবৈধ সন্তান নিয়ে পেটে, কিচ্ছু বলতে পারবে না। এইটা চাচ্ছিল, আর এগুলো সব করছিল দাদাদের প্রেসক্রিপশন অনুযায়ী। আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছে। এমনকি ষড়যন্ত্র করার 5 এবং 8 এর বৃত্তি পরীক্ষা থেকে 100 মার্কের কোরআন হাদিস ছিল, সেইটা অলরেডি এই 15 বছরে তুলে দিয়েছে। আমরা চাই আবার ওটা সংযুক্ত করা হোক। চান না আপনারা? ছেলে মেয়েগুলোকে যদি ওইভাবে গড়ে তুলতে না পারে দিনের শিক্ষা দিয়ে, ওনারা আইন পাশ করে পাহারা দিয়ে জীবনও ঠিক রাখতে পারবে না। বাধ্য হবে আপনার সন্তান কিছুদিন পরে আপনাকে হয় মাদকের মামলায় আপনি সহ সন্তান জেলে যাবেন, অথবা আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। আমরা আশা করছি আমাদের শিক্ষা ব্যবস্থা 1 থেকে মাস্টার্স পর্যন্ত 100 মার্কের কোরআন যেন দেওয়া হয়। সেদিন একটা সেমিনার ছিল, তারেক জিয়া সাহেবের ঘনিষ্ঠ যারা, একেবারে ঘনিষ্ঠ, তাদের 2 জন, এবং এই দেশে ইসলামপন্থী যারা আছে সবগুলো আমাকেও ডেকেছিল। ঢাকাতে একটা সেমিনার হয়েছে এইভাবে যে আমরা আগামীতে চাই 1 থেকে মাস্টার্স পর্যন্ত কোরআনে কারিমের 100 মার্ক মাস্ট বি পার্সোনাল থাকা লাগবে, এবং এর জন্য আলাদা আলাদা শিক্ষক দেওয়া লাগবে। একটা কলেজের যদি 25 জনের বেতন হয়, একটা ধর্মীয় শিক্ষকের বেতন হবে না? বলেন। কলকাতার মতো জায়গায় হিন্দু মমতা ব্যানার্জি সেই মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমকে বেতন দেয় সরকারি ভাবে। আর বাংলাদেশে আমরা 92% মুসলমান, পারি না। পারবো কি করে? সব তো আল্লাহর ওলিরা পাচার করে, কেউ বেগম পাড়া, কেউ সাহেব পাড়া। আল্লাহর খেলা উল্টা, কেউ থাকতে পারে না। এই তো বাইরের দেশে গিয়েছিলাম, শয়তানরা থাকতে পারে না। যে হোটেলে উঠেছি, নিচে নেমে দেখি 2 শয়তান চা খাচ্ছে। হুজুর দোয়া করেন, আমরা আগেই পালিয়েছি। পালালেন কেন? আপনারা 620টা বাড়ি, ভূমি মন্ত্রী ছিল যেটা, দোয়া করেন, দোয়া তোমার জন্য দোয়া আসবে। 620টা বাড়ি বানিয়েছে শয়তান, একটাও থাকতে পারে না। এ দেশগুলো তো সব আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে, আর বাইরে যা আছে সব তালা লাগানো। হোটেলে থাকে, প্রতিদিন 20,000, 50,000, 1 লাখ টাকা করে নাইট ভাড়া। জেলখানার মতোই আছে। কি করলেন? এই অবৈধ সম্পদ গুলো এক জায়গায় করি, নিজে এখন ভোগ করতে পারেন না, তালা লাগানো সাহেব পাড়া থাকেন, তো হোটেলে হোটেলে ভাড়া করি। এদের থেকেও শিক্ষা নিতে পারেন না? যারা চাঁদাবাজি করে, এদিক ওদিক করে, বাবা শাহজালাল
মদের কাছে কুত্তা বিড়াল সব হালাল। এই নীতিতে যারা চলতে চাচ্ছেন, মনে করেন আপনি এই 2 বছরে 50 কোটি টাকার মালিক হয়ে গেলেন, কি করবেন আপনি? এরপরে যদি সুযোগ আসে জনগণের, ও 50 কোটি তো যাবেই, মাঝখান থেকে 32 নম্বরও যাবে। ওই মাঝে মাঝে আযাবুল বুলডোজার নাজির হবে, 32 নম্বর শেষ। ভালোই চলছিল, হঠাৎ করে উনি নাড়াচাড়া দেয়, আর এই দেশের মানুষ বুলডোজার নিয়ে ছোটে। এই জন্য আপারে বলবো, আপা যেভাবে আছেন খেয়ে দিয়ে ওখান থেকে মরে যান, আল্লাহ আপনারা যেখানে দেয় দেবে। এই মাঝে মাঝে এরকম নাড়াচাড়া দিয়েন না, দিয়ে 32 নাম্বার আর 33 নাম্বার করিন না। শেষে দেখা যাচ্ছে গোপালগঞ্জের এই কবর মবর সব হয়ে গেছে। এগুলো যদি কিছু হয় আপনার কারণে হচ্ছে, আপনি একটু চুপ থাকেন, আমরা অন্তত শান্তিতে থাকি। সেদিন বলেছিলাম যে গোপালগঞ্জকে মানুষ এত গালি দেয়, অন্তত এই জেলা যদি না থাকে তাহলে তার গালি দেবে না। নড়াইলের ভেতরে, ফরিদপুরের ভেতরে আর মাদারীপুরের ভেতরে 3টা আসন ওই জেলায়। এই 3 আসন 3 জেলায় ভাগ করে দেন, ও জেলা আর থাকবে না, কেউ গালি দেবে না। আমার উপরে রেগে গেছে, আরে আমি আপনাদের ভালোবাসি, ওই জেলা আছে বলে তো গালি দেয়। দেখেন না, ওনার জেলার পাশে বাড়ি, তাই আমার